জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ঘাটালের আগামী দিনের ধানের শীষের নমিনি আজকে সংগ্রামপুরে সারা দিন ব্যাপী এরকম গণসংযোগ করেছেন। এখন এই ফকির চালারই হচ্ছে আমাদের শেষ স্পট। এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির সাহেব। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামপুর ইউনিয়নের সারা দিন ব্যাপী আমাদের এই গণসংযোগ কর্মসূচির ফকিরচালা এই বাজারে আমাদের এই পথসভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার রানা কাজী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সাহেব সহ আমাদের সাথে সফর সঙ্গী আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং এই সংগ্রামপুর ইউনিয়নের আমার সকল ভাইরা, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় আজকে সারাদিন এই সংগ্রামপুর ইউনিয়নের প্রতিটি বাজারে প্রতিটি জায়গায় গণসংযোগ করেছেন। এই গণসংযোগের আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের কথাগুলোকে এই বিগত 15 বছর যে নির্যাতন হয়েছে, নিষ্পেষণ হয়েছে, এই নির্যাতনের কারণে আমাদের নেতা কর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে নাই, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে নাই। এখন এই দেশের থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। শুধু হাসিনা পালিয়ে যায় নাই, তার বংশের সকল লোক বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আর তারপরে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে আমাদের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণ বিপ্লবের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেলেও যে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ভারতীয় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য এবং জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত যে 31 দফা রাষ্ট্র বিনির্মাণের যে কর্মসূচি, রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি তারেক রহমান দিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি মহল্লায় আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব। ভাইরা আমার, আমরা এই ফকিরতলা বাজারের আমাদের যে ভাইরা, দোকানদার ভাইরা, অটো চালক ভাইরা যারা এখানে উপস্থিত রয়েছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, এই দেশ দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের কারাভোগের মধ্যে দিয়ে। আমাদের নেতা তারেক রহমানকে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে বিদেশে জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকুকে কারাগারের মধ্যে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী কারাবরণ করেছে। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই,